ট্যুরিজমের ধারণা এখন এতটাই বদলে গিয়েছে যে কোন জায়গায় ঘুরতে যাওয়া হচ্ছে তার থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে যে এই 2026 সালে এসে করোনা আবহে ওই সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পর্যটন ব্যবসা। একের পর এক হোটেল, হোমস্টে কার্যত চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি পাঁচতারা যে সমস্ত হোটেলগুলি আছে বা বিলাসবহুল হোটেলগুলো একটা সময়ের পর গিয়ে কর্মী সংকোচনের পথে হাঁটতে বাধ্য হয়েছিল। কিন্তু ধীরে ধীরে সেই করোনার ভয়াবহতা, সেই দুঃসহ সময়, সেই জায়গা পেরিয়ে এসেছি আমরা সকলে। ইতিমধ্যেই ছন্দে ফিরে গিয়েছে ট্রাভেল বা ট্যুরিজমের বিজনেস। করোনা পরবর্তী সময়ে একদিকে যেমন দেশের ভ্রমণ ব্যবসার অনেকটাই উন্নতি হয়েছে, এর পাশাপাশি গ্লোবাল বা বিশ্ব ট্যুরিজমের ক্ষেত্রেও একটা নতুন দিক কিন্তু এই মুহূর্তে খুলে গিয়েছে। মানুষ অনেক বেশি এখন ভ্রমণমুখী, আর এই গ্লোবাল বা বিশ্ব ভ্রমণের ক্ষেত্রে ফ্রান্স বা স্পেন বরাবরই আইকনিক বা আকর্ষণীয় গন্তব্য হয়ে থেকেছে এবং কোভিডের আগের মতোই এখনো এই দুটো জায়গা পর্যটকদের যে আকর্ষণ বা পর্যটকদের আগমনের যে সংখ্যা বারবার নিজেই তার রেকর্ড ভেঙে ফেলেছে। কিন্তু ওই যে বললাম, ট্যুরিজমের ধারণা এখন এতটাই বদলে গিয়েছে যে কোন জায়গায় ঘুরতে যাওয়া হচ্ছে তার থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে যে এই 2026 সালে এসে কে ভ্রমণ করছে। কারণ পর্যটক বা ট্রাভেলারদের সম্পর্কে ধারণারও তো আমূল বদল ঘটেছে করোনা পরবর্তী সময়। উত্তর ইউরোপের যারা অভিজ্ঞ ভ্রমণকারী, সেখান থেকে ভারতের সেই সমস্ত পর্যটক যারা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে সেই জায়গাকে এক্সপ্লোর করতে ভালোবাসে, শুধু ঘুরতে যাওয়া নয় তাদের কাছে, এই দুই শ্রেণীর পর্যটকদের হাত ধরে এই মুহূর্তে কোথাও ঘুরতে যাওয়া আর কিন্তু নিছকই কয়েকটা ছুটির দিন নয়, বরং এখন ভ্রমণ আমাদের মৌলিক জীবনযাত্রার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আর বিদেশ এই ক্ষেত্রে পথ দেখাচ্ছে স্ক্যান্ডিনেভিয়া। যদি সামগ্রিকভাবে পর্যটকদের সংখ্যা নয় বরং ভালোবেসে আসার সংখ্যার হিসেবকে একটু সমীক্ষা বা পরিসংখ্যানটা তাদের দেখা যায়, তাহলে নিঃসন্দেহে উত্তর ইউরোপীয় দেশগুলি অবিসংবাদিত বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে মর্যাদা পাবে। আসলে ইউরোপে রোমান্টিক ভ্যাকেশন বা হানিমুন বলতে সবাই তো ভাবে সুইজারল্যান্ড কিংবা প্যারিসের কথা, কিন্তু যেহেতু ভ্রমণের সংজ্ঞা বদলে গিয়েছে, তাই আজকাল এর বাইরে গিয়ে নতুন কিছুর মজা খুঁজে নেওয়াটাই একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। গতানুগতিক ব্যাপারে মানুষের আগ্রহ ক্রমশই কমে আসছে। ভ্রমণ পিপাসুরা এখন অনেক বেশি রোমাঞ্চ ভালোবাসতে শিখেছেন। সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং নরওয়ে মিলে গঠিত এই স্ক্যান্ডিনেভিয়া রোমান্টিক ইউরোপ ট্রিপের জন্য হয়তো সবচেয়ে উপভোগ্য পছন্দ এই মুহূর্তে নিঃসন্দেহে এই স্ক্যান্ডিনেভিয়া। এবার আসা যাক সুইডেন এবং নেদারল্যান্ডসের কথায়, যাদের সৌন্দর্য থেকেও চোখ ফেরানো কিন্তু দায়। এবং কথা বলতেই হচ্ছে এই দুই দেশের পর্যটকদের নিয়ে। এখানকার যারা পর্যটক তাদের ভ্রমণের যে তীব্র ইচ্ছে তা প্রমাণিত। বারবার জানা যাচ্ছে যে সুইডেনের জনসংখ্যার 99% অন্তত একবার হলেও বিদেশ ভ্রমণ করেছেন, প্রায় 57% সুইডিশ এবং 48% ডাচ, 10টিরও বেশি বিভিন্ন দেশ ঘুরে দেখেছেন। এবার আপনাদেরকে বলবো ফিনল্যান্ডের কথা। ফিনল্যান্ডেও কিন্তু প্রচুর ভ্রমণপ্রিয় মানুষ রয়েছেন। এখানকার পর্যটকরা বছরে প্রায় 7 থেকে 8 বার ঘুরতেই যান শুধু। তাদের দেশ এবং বিদেশ মিলিয়ে এই ট্যুর হয়। অনেকেই হয়তো জানেন না জার্মানির বাসিন্দাদের ভ্রমণ প্রীতি সম্পর্কে। আসুন এবার সেটাই বলবো। জার্মানির বাসিন্দাদের একটা বড় অংশ পশ্চিম ইউরোপে প্রতি বছর ঘুরতে যান। এখানকার প্রায় সমস্ত বাসিন্দা একবারের জন্য হলেও কিন্তু বিশ্ব ভ্রমণ করেছেন এবং এই বিশ্ব ভ্রমণ করতে গিয়ে তারা ইন্টারন্যাশনাল বর্ডার বা আন্তর্জাতিক যে সীমারেখা পার করে ফেলেছেন এবং 36%-এরও বেশি বাসিন্দা 10টি বা তারও বেশি দেশ ঘুরে ফেলেছেন। ঘুরতে যাওয়ার তালিকায় পিছিয়ে নেই কিন্তু চীনও। 2025 সালে চীনের বাসিন্দারা আন্তর্জাতিক পর্যটক হিসেবে একটা বড় জায়গা পেয়ে গিয়েছেন এবং ভ্রমণের খরচের সাপেক্ষেও তারা প্রথম স্থান অধিকার করেছেন। এক পরিসংখ্যান জানাচ্ছে যে বিদেশ ভ্রমণে তারা $250.6 বিলিয়ন ব্যয় করেছেন, যা নাকি অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া
ইতালি এবং ভারতের সম্মিলিত ব্যয়ের চেয়েও বেশি। ভাবতে পারছেন? এই খরচের দিক থেকে ইউনাইটেড স্টেটস বা আমেরিকার ট্রাভেলাররা কিন্তু রয়েছেন দ্বিতীয় স্থানে, কারণ ইউএস এর মোট ভ্রমণ খরচ প্রায় $177.8 বিলিয়ন। শুধু এটুকুই নয়, এর পাশাপাশি আমেরিকার পর্যটকরা নিজেদের ভ্রমণকে একেবারে স্বতন্ত্র, সবার থেকে আলাদা করে রাখেন আরো একটা কারণে। জানেন কি সেই কারণ? জানাচ্ছি আপনাদের। তাদের কাছে ভ্রমণ মানে কিন্তু কমপক্ষে 10 থেকে 21 দিনের ট্রিপ। আমেরিকান ট্রাভেলাররা বরাবরই লং ডিস্টেন্স ট্রিপে তাদের ছুটিকে অগ্রাধিকার দেওয়ার জন্য পরিচিত, অর্থাৎ তারা ঘুরতে গিয়ে একটু অবসর যাপন করতে ভালোবাসেন। ইউনাইটেড কিংডমের বাসিন্দারা যারা ব্রিটিশ, তারাও কিন্তু ভ্রমণ ভীষণভাবে ভালোবাসেন। 2024 সালে ব্রিটিশরা প্রায় 94.6 মিলিয়ন ব্যয় করেছে বিদেশ ভ্রমণ করার ক্ষেত্রে, এবং এদের মধ্যে 43%-এরও বেশি পর্যটক 10টিরও বেশি দেশ ইতিমধ্যেই ঘুরে ফেলেছেন। বিশ্ব ভ্রমণের ক্ষেত্রে যখন সমস্ত দেশের কথা বলা হচ্ছে, তখন ভারতের কথাই বা বাদ যাবে কেন? যারা ভারতীয় পর্যটক, তারাও কিন্তু বিগত 2 বছরে বিদেশ ভ্রমণের প্রতি ঝোঁক দেখিয়েছেন এবং সুন্দর একেবারে নিখুঁত প্ল্যান করে বিদেশের বিভিন্ন জায়গা তারাও এক্সপ্লোর করছেন। বিদেশ ভ্রমণ এখন ইন্ডিয়ার একটা ট্রেন্ড। 2024 সালে ভারতের ভ্রমণকারীরা বিদেশ ভ্রমণের জন্য প্রায় $35 বিলিয়ন ব্যয় করেছেন, এবং এই ব্যয়ের হাত ধরে বিশ্বের যে সমস্ত দেশ বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যয় করে, তাদের সেরা 10-এর তালিকায় কিন্তু স্থান করে নিয়েছে ভারত। কিন্তু এর পাশাপাশি আরো একটা বিষয় বলার রয়েছে। এর পাশাপাশি এটাও বলার যে এই মুহূর্তে যদিও বর্তমানে ভারতের জনসংখ্যার মাত্র 3 থেকে 5% বিদেশ ভ্রমণ করছেন, এবং প্রত্যেক দিন সেই সংখ্যা একেবারে দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। অনুমান করা হচ্ছে 2024 সালের মধ্যে ভারত থেকে আন্তর্জাতিক ভ্রমণ 90 মিলিয়নে পৌঁছতে পারে। কেন বলছি এই বিরাট সংখ্যার কথা? তারও একটা কারণ রয়েছে। জানা যাচ্ছে 2025 সালে ভারত থেকে 10টি আন্তর্জাতিক ভ্রমণের মধ্যে 9টা ট্রিপই মিলেনিয়ালস এবং জেনজিদের দ্বারা পরিচালিত হয়েছিল, যা ইঙ্গিত করছে চিরাচরিত ঘুরতে যাওয়ার যে ঐতিহ্য, তার থেকে ইন্ডিয়ান ট্রাভেলাররা এখন অভিজ্ঞতার দামই বেশি বলে মনে করছেন। এই মুহূর্তে বিশ্বের ভ্রমণ মানসিকতা অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সুইডেন এবং যুক্তরাজ্যের মতো দেশে ভ্রমণ একটা মারাত্মক অভ্যাস বা অবসর কাটানোর উপায়ে পরিণত হচ্ছে। আবার অন্যদিকে ভারত এবং চীনের মতো দেশে এটি সমৃদ্ধির প্রতীক হিসেবেও পরিণত হচ্ছে। যদি আমরা আগামী বছর অর্থাৎ 2027 সালের দিকে এখন থেকেই একটু তাকাই, সেক্ষেত্রে বিশ্বব্যাপী পর্যটন শিল্প কিন্তু একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে। চ্যালেঞ্জ কেন বলছি? কারণ তখন স্ক্যান্ডিনেভিয়ার নিয়মিত ট্যুরিস্টদের সঙ্গে এবং তাদের চাহিদার সঙ্গে ভারতীয় ট্যুরিস্টদের যে ভারসাম্য, তা কিন্তু বজায় রাখতে হবে। একথা কিন্তু মনে রাখতেই হবে। এই মুহূর্তে ভ্রমণের মানচিত্র কেবল মানুষ কোথায় যাচ্ছে সেটা নিয়ে নয়, বরং তারা যে বৈচিত্র্যময় সাংস্কৃতিক পদচিহ্ন রেখে যাচ্ছে আবশ্যিকভাবে সেটা নিয়ে। যদি ঘুরতে যাওয়ার কথা বলা হয়, সেক্ষেত্রে আপনার পছন্দের তালিকায় কোন কোন দেশ বা কোন কোন জায়গা রয়েছে, বা কোন কোন জায়গায় আপনি যেতে চান, এবং যদি এরকম ঘুরতে গিয়ে আপনার কোনো একটা ভালো অভিজ্ঞতা সেটা আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন এই ভিডিওর কমেন্ট বক্সে।